সমাজকর্মী 2016 সালের গণিত থেকে একটা প্রশ্ন আমরা নিয়েছি যে বার্ষিক শতকরা কত হার সুদে 1 বছরের সুদ মুনাফা আসলে এত অংশ হবে। এই জায়গায় প্রশ্নটা একটু বুঝতে হবে ভালো করে যে এখানে আমাকে কত হার সুদে মানে বার্ষিক শতকরা হারটা চাই। তাহলে শতকরা হার হচ্ছে আর ইকুয়াল টু ওয়াট, তো আমরা শতকরা হারকে আর দ্বারা প্রকাশ করি জানি। তারপরে বলছে যে 1 বছরের সুদ মুনাফা আসলে এত অংশ হবে। এই জায়গায় বুঝতে হবে যে সত্যটা আমাকে কি দিছে। শর্ত মতে বলছে যে 1 বছরের সুদ, তো আমরা জানি সুদ হচ্ছে আয় দ্বারা প্রকাশ পায়, সুদ মানে হচ্ছে এখানে মুনাফা। 1 বছরের সুদ মুনাফা আসলে এত অংশ হবে। তাহলে মুনাফা আসলে সূত্র আমরা যেটা জানি যে মুনাফা যোগ হচ্ছে আসল। মুনাফা আসলে সূত্র হচ্ছে মুনাফা যোগ আসল। কত অংশ? 1/5 অংশ। এই সত্যটা আপনাকে একটু বুঝতে হবে, প্রশ্ন করে আপনাকে সত্যটা ভালো করে বুঝতে হবে। এইখানে 5 কি আছে? ভাগ অবস্থায় আছে, তো এই দিকে নিয়ে আসলে কি হবে? গুণ হবে। তো 5i সমান সমান i প্লাস p। এখান থেকে আমরা p এর মানটা বের করব। তাহলে i প্লাস আছে, এইদিকে নিয়ে আসলে কি হবে? মাইনাস, সমান সমান হচ্ছে p। তাহলে অতএব p সমান সমান থাকে কি? 5টার থেকে একটা বাদ দিলে হচ্ছে 4টা i থাকে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মুনাফার হার নির্ণয় করতে বলছে। তো মুনাফার হারের সূত্র আমরা যে জানি যে i r সমান সমান i ভাগ pn গুণ হচ্ছে 100%। i এখানে i এর মান নেই, তাই আইটা i রেখে দেবো। p এর মান কি পেলাম? p এর মান হচ্ছে 4i কিন্তু n এর মান কত? n এর মান হচ্ছে 1 বছর। মানে প্রশ্নে বলে দিচ্ছে 1 বছরের জন্য। পার্সেন্টেজ হচ্ছে 100। তাহলে এই i চলে যায়। তো 4 25 কত হয়? 100। অতএব হচ্ছে 25%, এটা হচ্ছে অ্যান্সার।